একটা গরু প্রেরণ করেন, ওই টাকের চাল এবং গরুর হিসাব বাদ দিয়েও আমাদের অবস্থান হলো আমরা এবার গত বছরের চাইতে 1 টাক চাল আমরা মালিক দয়া করে আমাদেরকে নজরানা হিসাবে দেওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলেন আমিন। আমরা বিশ্বলির মরির সন্তান, আমরা এই ক্যাম্পটি যথারীতি প্রতি বৎসর মিনিবাস বাস মালিক সমিতির সেই স্ট্যান্ডের ভিতরে করি। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা এবার প্রশাসনিক পারমিশন শেষ অবধি পর্যন্ত পক্ষেই ছিলেন। মৌলভীবাজার জেলার প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই আমাদের পক্ষে 11টি কন্ডিশনের উপরে আমাদেরকে পারমিশন দিয়েছিলেন, কিন্তু হয়তো আল্লাহ পাকের হুকুম হয়নি, পীর কেবলা জান ওই জায়গাকে এবার কবুল করেননি, যার কারণে এই ছোট্ট একটি আঙ্গিকে আমরা ক্যাম্পটি সাজিয়েছি। তার জন্য এই ক্যাম্পটি করতে পেরেছি, এই জন্য আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা ইতিমধ্যে প্রত্যেকটি উপজেলায় আমার বিশ্ব জাকের মঞ্জিলের ক্যাম্প আছে খেদমতের। আমরা সদর উপজেলার ভিতরে জেলার ক্যাম্পটি করি, যার কারণে জেলার ক্যাম্পটি এখানে ধরে নিয়ে আমরা আরো 2টি 3টি উপজেলা 4টি উপজেলা আমাদের আছে, এখান থেকে আমরা খেদমত নিয়ে আমরা চিন্তা আছে, যেহেতু আমরা গরুর বাজার, গরুর খেদমতের শেষ বাজারটি পাবো 8 তারিখে, তার পূর্বেই আমরা চালের খেদমতটি শেষ করতে চাই। সদরের জাকেরদেরকে আমি অনুরোধ করব, আপনারা 5 তারিখের ভিতরে চালের খেদমতটি সম্পূর্ণ করবেন। এর বাইরে গেলে আমরা হয়তো আপনার চাল আসবে, কিন্তু আপনার চাল আমরা দরবার শরীফ পর্যন্ত ওই ট্রাক যুগে নিতে পারবো না, হয়তো বাসে নিতে হবে, কিন্তু বাসে নিলে ওই হিসাবটি কাউন্ট হয় না। আমরা আজকে চাল ছাড়তে গিয়ে 270 বস্তা চাল দিয়ে 5 বস্তা ধান সহ আমরা ছেড়ে এসেছি। এটি চালান আছে, ওই চালানটি বিশ্ব জাকের মঞ্জিল যাবে, একটি কপি আমাদের কাছে আসবে, আমরা এটি কাউন্টে চলে যাব। দরবার শরীফে আমরা উরুস শরীফ চলাকালীন অবস্থায় বাসে অনেকেই খেদমত নিয়ে যান, অনেকেই বলেন যে খেদমত আমরা নিয়ে যাব, খেদমত করব, দরবারেও যাব, তো ক্যাম্পও দেব না। আপনার খেদমতির জন্য বিশ্ব জাকের মঞ্জিল অপেক্ষা করে না, কারণ আপনার খেদমত আপনার কাছেই থাক। যদি কারো খেদমত আপনি উঠিয়ে থাকেন আর ওই খেদমতটি উরুস শরীফের কাজে না লাগে আর হিসাবের মধ্যে যদি না আসে, তাহলে আপনি হিসাব দিতে হবে। অনেক জাকের আছেন সাহেব সাহেবকে ভালোবাসেন না, ওনার কথা সহ্য হয় না, ক্যাম্পে খেদমত দেব না। আজকে কালাপুরের জৈনিক একজন জাকের ফোন দিয়েছেন, মৌলভীবাজার খেদমত নিয়ে আসতে চান, তিনাকে পরক্ষণেই আমরা বলে দিলাম যে আপনি খেদমত আনবেন, ক্যাম্পে থাকবে। ওই কোন জায়গার খেদমত কোথায় গিয়ে উঠবে, কার নামে উঠবে, সেটা আমরা জানি না। আপনি আপনার ক্যাম্পের মধ্যে, কালাপুর ক্যাম্পের মধ্যে খেদমত জমা দেন। আপনারা জেনে খুশি হবেন, একটি ইউনিয়ন লেভেলে একটি মেইন রোডের উপরে, বাজারের উপরে একটি ক্যাম্প আমরা ইতিমধ্যে উদ্বোধন করে দিয়ে এসেছি। ঈদে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাগরিবের পরে ওইখানে যদি আপনারা দেখতেন, একটি ওয়াজের মধ্যে যতটুকুন মানুষ হয় তার চাইতেও বেশি মানুষ ওই ক্যাম্প উদ্বোধনের সময় ছিল। আপনারা জেনে খুশি হবেন, ইতিমধ্যে গত বছর হয়তো 8 বস্তা না 9 বস্তা চাল আমাদের ক্যাম্পে এসেছিল, এবার ইতিমধ্যে দেখেছি 17-18 বস্তা চাল ক্যাম্পে আজকেও দেখে এসেছি। খেদমত যখন পরিসমাপ্তি হবে, 50-এর একটি টার্গেট আমরা শুনতে পেরেছি। আমরা ওদের কাছ থেকে হয়তো 50 বস্তা চাল তাদের ইউনিয়ন থেকে আসবে। গোটা ইউনিয়নে খেদমত ছিল 4-5 বস্তা 7 বস্তা, ওইখানে 50 বস্তা খেদমত এবার হয়ে গেছে।
আমরা যারা এখানে আছি, আমি একটি জিনিস বলি, বিশ্ব উরুস শরীফের একটি অনুষ্ঠান শেষ করতে গিয়ে, যেমন আজকে এখানে প্যান্ডেল করতে গিয়ে ডেকোরেটার্সের কাছে যেতে হয়েছে, ডেকোরেটার্স এই জিনিসটি সাজিয়েছে, সাজানোর পর আবার ইলেকট্রনিক্স সামগ্রী ব্যবহার করেছে, তেরফাল ব্যবহার করেছে, পর্দা ব্যবহার করেছে, সুতলি ব্যবহার করেছে, সবকিছু ব্যবহার করেছে, বাঁশ ব্যবহার করেছে। ঠিক তদ্রুপ বিশ্ব জাকের মঞ্জিলের অনুষ্ঠান করতে গেলে হয়তো কিছু আঞ্জাম দিতে হয়। প্রতি বছর আমরা, আপনারা হয়তো বিশ্বাসও করবেন না, 1 কোটি টাকার কাছাকাছি শুধু ইলেকট্রনিক সামগ্রী লাগে। এত সামগ্রী থাকার পরও এইটা সেটা শর্ট হয়ে যায়, যার কারণে প্রায় 42 লক্ষ টাকার জিনিস আমরা ওই বাস কাপেলায় গিয়েছিলাম, দাওয়াতনামা আনতে যখন গিয়েছিলাম তখন দেখে এসেছি 42 লক্ষ টাকার জিনিস কিনা হয়েছে। শুধু ওই যে চট বলি, ওই চট 2 থেকে 3 কোটি টাকার চট, শুধু চট লাগে প্রতি বছর। কাপড় লাগে, বাঁশ তো আছেই, সুতলির প্রয়োজন, টিনের প্রয়োজন, এত প্রয়োজন কিন্তু আমরা দেই না। আপনারা শুধু চাল দেন, গরুর খেদমত দেন, খাসির খেদমত দেন, অন্যান্য একটু খেদমতে শরিক হন। কিন্তু আমরা প্রতি বছরই আপনাদের পক্ষ থেকে প্রতি বছর হলেও 1 পিস হলেও টিনের খেদমত দেই বিশ্ব জাকের মঞ্জিলে। আর এইবার একটু বেশি আমাদেরকে দিতে হবে এই কারণেই, কারণ গোটা দরবারের যিনি এত এই অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছেন, তিনি হলেন গিয়ে এই মৌলভীবাজারের সন্তান জনাব আহাদুজ্জামান সাহেব, যিনি সবুজ বাহিনীর প্রধান, স্বেচ্ছাসেবকের প্রধান, সমন্বয়কারী একজন, এবং উনি খেদমতের প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন, এবং সিলেট বিভাগে তিনি কর্মী গ্রুপে সম্মানিত কর্মী প্রধান। আমরা ওই দিন দাওয়াতনামা আনতে গিয়ে আমরা 3 তলায় বসেছিলাম। আমরা যে কজন ছিলাম, 500 বান্ডিল টিনের প্রয়োজন। সেখানে আমরা প্রতি বছর 1 বান 2 বান টিন দিয়েই আমরা ক্ষান্ত হয়ে যেতাম। এই বছর আমরা 15 বান টিনের ওয়াদা করেছি, এবং ওয়াদার পরপরই আমরা 7-8 বান টিনের মতো ব্যবস্থা করেছিলাম ওইখানে বসি। আর কুটি ভাই 4 বান না 5 বান টিনের টাকা দিয়েছেন, জুরির ইউসুফ ভাই, জুরি কর্মী প্রধান, এইভাবে আমরা ব্যবস্থা করেছি। এই টিন কেন প্রয়োজন সেটি জানার প্রয়োজন আছে। এই টিনটি আমাদের মা বোন যিনারা আমাদের সাথে যান গাড়িতে, তিনাদেরকে আমরা উন্মুক্ত জায়গায় রাখি না, তিনাদের পর্দার ভিতরে রাখতে হয়। প্রতি বছর টিনটি খোলা এবং ফিটিং এর মধ্যে অনেক টিন ফুটো হয়ে যায়। যেখানে আমার মা বোন থাকবেন সেখানে ফুটো টিনের ভিতরে তিনারা থাকবেন, আর আরেক লোক তিনাদেরকে দেখবে, সেটা কি হওয়া দরকার? তিনাদেরকে পর্দার ভিতরে রাখতে হলে আমাকে টিন দিতে হবে, টিনের খেদমত করতে হবে। ইতিমধ্যে সারা জেলায় আমি কমলগঞ্জ প্রোগ্রাম করেছি, মিশন করেছি, একটি প্রোগ্রামে চৌধুরী সাহেব আছেন এখানে, একটি মসজিদে প্রোগ্রাম মিশন করেছিলাম। অল্প সময় আমি বক্তব্য রেখেছি, সেখানে 13,000 টাকার মতো ওই মিটিং এ উঠেছিল। লোক সংখ্যা ছিল আপনাদের চাইতে আরো কম, ঠিক না চৌধুরী সাহেব? নগদ 6,000 টাকা আমার কাছে দিয়েছে। আমার মিসলু আমার সাথে ছিল, হুসাইন ছিল খুব সম্ভব, না মিসলু ছিল, সাহেদ ভাই এদিন যায় নাই আমার সাথে, শুধু মিসলু ছিল আর ইসমাইল ছিল। আমরা বাজারের মধ্যে নামাজ পড়ে দাঁড়িয়েছি, গণজমায়েত হয়েছে। একজন বড় মাপের লিডার গেলে, পাওয়ারফুল লিডার গেলে যেইভাবে মানুষ চারিদিকে জেকে ধরে, আমি গুনাহগারকে সেইভাবে জেকে ধরেছিল। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রাস্তার উপরে বক্তব্য রেখেছি। আমিন। আমি জাকেরদের উদ্দেশ্যে নসিহত করতে গিয়ে সাধারণ মানুষের নসিহত গুলি শুনেছে। পরে হাজিপুর একে অজপাড়া গায়ের ভিতরে রাত্রে যখন আমি মিশনটি করলাম, ওই দিনই রাত্রে হাজিপুরে সাধারণ মানুষ, জাকের একজনও নাই। সাধারণ মানুষগুলি এমন ভাবে বসতে বসতে অনেকগুলি চেয়ার পরিপূর্ণ হয়ে গেল। আমি বক্তব্য শুরু করেছিলাম,
খুব সম্ভব 7:30 না 7:45 দিকে আমি 10:40 সময় আমার বক্তব্যটি আমি পরিসমাপ্তি ঘটাই। আলহামদুলিল্লাহ। এবং ওইখানে মানুষ খেদমত দিতে দিতে আমার সামনে স্তূপ করেছিল টাকার। যেইভাবে মসজিদে টাকা উঠায় ঠিক এমনি ভাবে একজন লোক দাঁড়িয়ে টাকা উঠানো শুরু করলো। প্রত্যেকটি মানুষ টাকা দিয়েছে, প্রত্যেকটি টাকা আমার সামনে ছিল। এখানে একটি খেদমত আমরা উঠিয়েছি। আপনারা যারা আছেন সদরে, আপনারা কেন বঞ্চিত হবেন? নাকি আপনারা বঞ্চিত হতে চান? ওই খেদমতটুকুন সম্পূর্ণ আমার খেদমত। আমি ইচ্ছা করলেই ওই খেদমতে শরিক হতে পারি। যদি হাজিপুরের মতো জায়গায় খেদমত দিয়ে শরিক হতে পারে সাধারণ মানুষ কথাগুলি শুনে, তা আপনারা খেদমত থেকে কেন বঞ্চিত হবেন? আমরা ওই খেদমতটুকুন দিতে চাই, কি ঠিক কিনা? আমরা প্রত্যেকেই নিজের মতো করে ওই খেদমতের মধ্যে শরিক হব, সদরের কর্মী প্রধানের কাছে দেব। স্বেচ্ছায় আপনারা বলবেন, যদি কারো কাছে না থাকে পরে তিনার কাছে দেবেন। এই খেদমতটি আমরা আজকে আলহামদুলিল্লাহ জনাব ইউসুফ আলী সাহেব 1000 টাকা দেবেন। এবার প্রত্যেকে একটু একটু করে, আর ভাই 500, রহিম ভাই 1000, মারহাবা। জসিম, আমরা এখানে সে বলেছে খাজা হওয়া তুমি আমাকে রক্ষা করো, সেনজি রশিদ ওই যখন সাগরে নিমজ্জিত হচ্ছে, সাগরের পানিতে যখন পড়ে যাবে, সেই সময় দেখে পীর কেবলা যান তাকে কুলের মধ্যে বসিয়ে দিয়েছেন। সেই আফ্রিকার জঙ্গলে মানুষকে কুবা গাছ জাপটে ধরেছে, ওইখান থেকে আফ্রিকার জঙ্গল থেকে যাকে চিৎকার দিয়ে বলে খাজা রক্ষা করো। বান্ধব আমার, আটরশির দায়রার থেকে গাছকে হুকুম করেছেন, তুমি কি চেনো না ওকে, তাকে স্পর্শ করেছো? আমার বান্ধবের কদমে একদিন জাকের ভাই খুলনা বাগেরহাটের একটি গের, চিংড়ি গের করেছে, ছোট্ট একটি চিংড়ি গের, এটাই তার সম্বল, অন্য কিছু করারও তৌফিক নেই। অল্প কটা মাছ ফলিয়েছে, খাজা খানজাহান আলীর কুমিরগুলি উঠে ওই চিংড়ি ঘেরের সমস্ত মাছগুলি খেয়ে ফেলে। যখন সহ্য করতে পারে না, তখন অনেক জাকেরদের সাথে দরবার শরীফ এসেছে, এসে লাইনে দাঁড়িয়ে পীর কেবলাজানকে নজরানা দেবে, সেই টাকাটিও নেই। সামনে গিয়েছে, হাউমাউ করে কেঁদেছে। পীর কেবলাজান বললেন, বাবা আপনার চুকি পানি, আপনারই যদি কাঁদেন আর কাঁদবেন, আল্লাহ আমাকে এই জমিনের মধ্যে রাখলো কেন? কি হয়েছে আপনি বলেন? প্রথমবার বলেছে, বাবা আমার একটি চিংড়ি ঘের আছে, খাজা খানজাহান আলীর কুমিরগুলি খেয়ে ফেলে সব মাছ, দুবার এইভাবে নষ্ট করে ফেলেছে, আমার আর কিছুই নেই। 3বারের সময় পীর কেবলাজান বললেন, বাবা কি যেন বলেছেন আপনি? আবারও সেই কথাটি বলেছে। বলার পর পীর কেবলাজান জালালি আলোর ধারণ করে বললেন, যান বাবা যান, আমি খাজা কোয়াস খিজির আলাইহিস সালামকে বলে দিয়েছি, উনি উনার খানজাহান আলীকে বলে দেবেন, যদি উনার কুমিরকে উনি না রাখতে পারেন, তাহলে সমস্ত কুমিরগুলি আমি মেরে ফেলবো। যান বাবা, আপনার দাদা হুজুর দয়া করবে, ওই চিংড়ি গেরের মধ্যে আর মাছ ফেলতে হবে না, যান আপনি। উনি গিয়েছে, 2 দিন যায়, কথা বলে না, কারণ টাকা পয়সা নেই, গরিব মানুষ। ওনার স্ত্রী জিজ্ঞেস করে, তুমি যে চুপ করে বসে থাকো, এইভাবে বসলে কি সংসার চলে? একবার গিয়ে গেটটি দেখে আসো। পীর কেবলাজান তো বলেছেন, হয়তো আল্লাহ যদি দয়া করেন পীর কেবলাজানের কথা তো হয়ে যেতে পারে। উনি গেটের কাছে গেছেন, গিয়ে দেখেন ওই যে মিটি করে ওই চিংড়ি মাছগুলি মাথা সুর দিয়ে ফুটি উঠায়,
যারা গেট দেখেছেন তারা বলতে পারবেন ভালো, ফুটি উঠায় নিচ থেকে। এইভাবে সমস্ত গেরের ভিতরে ফুটি উঠাচ্ছে। তিনি চিন্তা করেন যে একটি চিংড়ি মাছও নেই, এত ফুটি উঠাচ্ছে, কারণ কি? তিনি বাড়িতে গিয়েছেন দূরে, গিয়ে ছোট একটি জাল আছে, ওই জালটি নিয়ে এসেছেন। কারণ গের তো অল্প পানি থাকে গেরের মধ্যে, গেরে কিন্তু বেশি পানি থাকে না। ওই জালটি এনে উনি ধাক্কা দিয়ে উপরে উঠাতে পারেন না, ওই অনেক শক্তি লাগতেছে। উনি নিচে নেমে গেছেন, নিচে নেমে গিয়ে দুটো বাঁশ দিয়ে টেনে উঠাচ্ছেন। উঠিয়ে দেখেন এত বড় বড় চিংড়ি ওই খুলনার কোন অঞ্চলের গেরের মধ্যে নেই। উনি এখান থেকে অনেকগুলি বড় বড় চিংড়ি বেছে বেছে ভালো চিংড়িগুলি একটি কার্টুনের মধ্যে নিয়ে বরফ দিয়ে ওই খুলনার থেকে আবার বিশ্ব জাকের মসজিদ এসেছেন। এসে পীর কাবলাজানের কদম মোবারকে যখন দাঁড়িয়েছেন, পীর কাবলাজান বলেছেন, বাবা এটার মধ্যে কি আছে বাবা? যে পীর কাবলাজান আপনি বলেছিলেন, আপনার বলার পর ওই চিংড়ি গেরের মধ্যে আল্লাহর কুদরত থেকে কতগুলি বড় বড় চিংড়ি আল্লাহ দিয়ে দিয়েছে। এক পর্যায়ে পীর কাবলাজান বললেন, বাবা খুলেন তো দেখি। চিংড়ি হাতে নিয়েছে। পীর কাবলাজান বললেন, বাবা এত মস্ত বড় বড় চিংড়ি, খুব সুন্দর বাবা, খুব সুন্দর বাবা, ভিতর বাড়িতে দেন বাবা। এরপর থেকে ওই জাকের ভাই তকদিরের ওইটুকুন উসিলার মাধ্যমে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। লক্ষ কোটি টাকার মালিক হয়েছে সে, অনেকগুলি ঘেরের মালিক, আজও সে জিন্দা আছে। দরবারে যান, বিভিন্ন অঞ্চলের জাকেরদেরকে দেখলেই কাছে বসবেন, বসে জিজ্ঞেস করবেন যে আপনি কোন এলাকার দাদা, কোন জেলার মানুষ। তার মধ্যে থেকে দেখবেন হাজার কিছু ফুটন্ত গোলাপ ওই বহরগুলিতে থাকে, আছে, থাকবে। তাদের কাছে বসে পীর কাবলাজানের ওই কারামত সম্পর্কে আলোচনা করেন, তারা অকপটে আপনাকে সবকিছু বলে দেবে। ফরিদপুর অঞ্চলের আশপাশে অনেকগুলি মানুষ যারা পীর কাবলাজানকে প্রথম দিকে সাহায্য করেছে, এইসব মানুষের কাছে বসে শুনবেন যে পীর কাবলাজান এই দরবারটা সাজাতে গিয়ে কত কষ্ট করেছেন। ছোট্ট একটি জাকের ক্যাম্প থেকে আজকের এই দরবারে পরিণত হয়েছে। আমি আপনাদেরকে আর ধৈর্য ছুটি ঘটাতে চাই না। নতুন করে যিনারা এসেছেন, আমি আপনাদের জ্ঞাতার্থে একটি মেসেজ থ্রো করতে চাই যে বিশ্ব অলির বিশ্ব উরুস শরীফে এইবার সমস্ত কিছু যিনি পরিচালনা করবেন তিনি হলেন আহাদ সাহেব। খেদমত প্রধান হিসাবে তিনাকে নিয়োগ দেওয়া হয়েছে। একেবারে টিন থেকে শুরু করে সমস্ত খেদমতগুলি তিনার দায়িত্বে। প্যান্ডেল, সামিয়ানা, ইলেকট্রনিক সামগ্রী, চট, ওই খড়, যা কিছু লাগে উরুস শরীফ করতে গিয়ে, পাকশালা থেকে শুরু করে খাবার মাঠ থেকে শুরু করে একের যে জায়গায় যত কিছু লাগে সমস্ত কিছুর আঞ্জাম দিবেন তিনি, তিনাকে প্রদান করা হয়েছে। 500 বান্ডিল টিন লাগে, আমরা মৌলভীবাজার জেলা 15 বান্ডিল টিনের ওয়াদা করে এসেছি। দরবারে বসে আমরা 7 বান্ডিল টিন ব্যবস্থা করে দিয়েছিলাম, আর বাকিটুকুন টিনের খেদমত আমরা ইতিমধ্যে প্রায় 25-30 হাজার টাকার মতো আমাদের কাছে আছে। বাকিটুকুন আমরা আজকেও কুটি ভাই আসার সময় বলেছে যে ফারুকের দোকান থেকে টিনের বাকি টাকাগুলি নেওয়ার জন্য তিনি 2 বান্ডিল টিনের দাম দিয়েছেন, একা ওই 24,000 টাকা, 12,000 টাকা তাৎক্ষণিক তিনি সেই সময় দিয়েছিলেন। বাকি টাকাটি আজকে বলেছেন ফারুকের কাছ থেকে নেওয়ার জন্য, আমরা ফারুকের কাছ থেকে নেব। আপনারা প্রত্যেকটি জাকের ভাই যেন টিনের খেদমতে একটি টাকা করে হলেও শরিক হয়, কারণ আমরা অনেক জায়গায় বসে তো 100-200 টাকা চলে যায়। আর ওই যে কালাপুর থেকে, বরুণা থেকে বা বিভিন্ন জায়গা থেকে আপনারা আসলেন, আসতে গিয়ে যেইটুকুন টাকা আপনাদের খরচ হলো, আমার পীর কি বলেন জানেন? আমার পীর বলেন যে এইটুকুন আমি খেদমত হিসেবে গণ্য করে নিলাম। আর আমার পীর আরো কি বলেন জানেন? যে একটি টাকা 70 টাকা ফেরত না দেওয়া পর্যন্ত আমি ওই খেদমতের মধ্যে হাত দেই না। এখানে যারা বসা আছেন, যিনারা মহব্বত নিয়ে আমার পীরকে ভালোবাসেন, খেদমত করেন, আপনারা একজন দাঁড়িয়ে বলেন যে আপনার খেদমত করে লস হয়েছে।
আজকে আমজা ভাই সুখে ওই হাজী সাহেবের গামছা পরিধান করে নামাজ পড়েন আর তরিকতের কাজ করেন। একসময় তো নিজেও কাজ করতে হতো। গত 2 বছর আগেও তো উরুস শরীফে উনি সবকিছু শেষ করে যেতে হয়েছে, কিন্তু আমার পীর কেবলা যেন উনাকে দয়া করেছে, যে সন্তানটি কোনো খোঁজ ছিল না, একবার রওজা ডিউটিতে তিনি পাগল হয়ে গিয়েছিলেন কেঁদে কেঁদে, কোনো খোঁজ ছিল না, বিদেশে গিয়েছে, কোথায় আছে, ওই কেউ মেরে ফেললো কিনা সেটাও তিনি জানেন না। তারপর আমাদেরকে বলেছেন যে ভাই আমার সন্তানের জন্য দোয়া করেন, আমার সন্তানের জন্য দোয়া করেন। আমরা তিনার সন্তানের জন্য দোয়া করেছি, তিনি কেঁদেছেন। আমার পীর কেবলা জান দয়া করেছেন, দয়া করার কারণেই আজকে সন্তান খোঁজ মিলেছে, সন্তান একটি ভালো দেশে আছে, আরেকটি সন্তান তিনার বিদেশে গিয়েছে। আমার পীর ইচ্ছা করলেই মরা গাছের মধ্যে ফুল ফুটাতে পারে, যদি আমার পীরকে কেউ ভালোবাসে, একটু ভালোবাসা যদি দেখান, পীর আপনার জন্য 70 গুণ ভালোবাসা দেখায়। আজকে যিনারা খেদমত দিয়ে আসলেন মুজাদ্দেদের, আবারও খেদমতের জন্য প্রস্তুত হচ্ছেন, আমরা প্রত্যেকেই এই খেদমতটুকু দেওয়ার কারণে, আমরা ওইখানে শরিক হওয়ার কারণে আমরা বলতে পারবো কবরে গেলে মুজাদ্দেদের খেদমত করে এসেছি। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ছায়ানিল্লাহ, তিনার গুরার রাখাল যখন বৃদ্ধ বয়সে এসে গাউসে পাককে বলল, গাউসে পাক আমি তো একটি ওয়াক্ত নামাজ আদায় করিনি, আমি কবরে গিয়ে কি বলবো? গাউসে পাকের জালালি হালত ধারণের কারণে গাউসে পাক বলে দিলেন, তুমি কবরে গিয়ে তোমাকে প্রশ্ন করলে প্রথম প্রশ্নের জবাবই দেবে, আমি গাউসে পাকের গুরার রাখাল ছিলাম। ঠিকই ওই লোকটি একদিন দুনিয়া থেকে বিদায় নিল, কবরস্থ করা হয়েছে। গাউসে পাক গুরা নিয়ে ওই কবরের পাশ দিয়ে অন্য একটি জায়গায় যাবেন, উনি যাচ্ছেন, হট করে কানের মধ্যে বেজে গেল ওই গুরা রাখালের চিৎকার, বস্তার উপরে। যখন চিৎকার শুনেছেন, গাউসে পাক টান দিয়ে ধরেছেন গুরার লাগাম, ধরেই থেমে গেছেন। উনি একটু সময় দাঁড়িয়েছেন, তখন চিন্তা করলেন যে ওকে আমি বেশি ভালোবাসতাম, সবসময় আমার সাথে থাকতো, এই মুহূর্তে ওর কথাই আমার মনে হবে বেশি, সে তো দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। তিনি আবার যখন রওনা দিয়েছেন, আবারও চিৎকার শুনেছেন, তখন আবার দাঁড়িয়ে গিয়েছেন। তখন চিন্তা করলেন যে নিশ্চয়ই এই ডাকটি ভুল হতে পারে না। গোড়ার থেকে তিনি নেমে গেলেন, আস্তে আস্তে ওই কবরের কাছে গিয়ে দাঁড়িয়েছেন। কবরের কাছে যখন গাউসে পাক দাঁড়িয়েছেন, তখন দেখলেন ওই কবর থেকে চিৎকার উনার কানে এসে লেগেছে। গাউসে পাক বাম হাত মুবারক সুরসুর করে কবরের ভিতরে ঢুকিয়ে ওই মুনকির নেকিরকে ওইখানে বন্দি করে রেখেছিলেন 3 দিন পর্যন্ত। 3 দিন পরে একজনকে ছেড়েছিলেন, একজন গিয়ে আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ, দুনিয়ার জমিনে এমন কত কবরে, কোটি কোটি কবরের মধ্যে, হাজারো কোটি কবরের মধ্যে সওয়াল জবাব করি, কিন্তু এই সাহস কেউ দেখায়নি, কিন্তু আপনার বন্ধুর উম্মতের মধ্যে একজন, তিনি আমাদেরকে বন্দি করে রেখেছিলেন, একজন ছুটে এসেছি বলে আপনার কাছে বলার জন্য তিনি ছেড়েছেন। আল্লাহ বললেন যে তুমি কি তার ওনার সাথে কোনো বিয়াদবি করেছো? বললেন যে না, নিশ্চয়ই উনি তোমাদের উপরে ক্ষুব্ধ হয়েছেন, যার কারণে এমনটি হয়েছে। তোমরা যাও, উনাকে বলো উনি কি চায়, উনার চাওয়াটাই আমার চাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ফিরত আসলেন, এসে যখন বললেন যে আল্লাহ বলেছেন আপনি যা চান তাই আমরা করতে রাজি। গাউসে পাক সেই সময় দাঁড়িয়ে বলেছিলেন, বাগদাদের জমিনের মধ্যে, কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো সওয়াল জবাব আর হবে না। এই কন্ডিশনে ছেড়ে গিয়েছিল। আজরাইলের ঝুন্নাত থেকে ওই বাম হাত দিয়ে এইভাবে সুরসুর করে 4th আসমান ক্রস করার পরও তিনি জুলনাটি ছিঁড়ে ওই সমস্ত রূহগুলি জমিনে ফেলে দিয়েছিলেন। তিনার নাম গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে রাব্বানী শায়ানিল্লাহ। সেই গাউসে পাকের
ওইটুকুন ক্ষমতা গাউসে পাকের অবস্থার মধ্যে ছিল, যেহেতু তিনি কাদরিয়া তরিকতের ইমাম। সমস্ত ইমামগণের ক্ষমতা একই রকম ছিল, আর মুজাদ্দেদিয়া তরিকার ইমাম সর্বশেষে সর্বোপরে জমিনের মধ্যে এসেছেন মুদ্দা ইসলাম জিন্দা করার জন্য, দিনে এলাহিকে বন্ধ করার জন্য। বাদশাহ আকবরের সেই দিনে এলাহি, উনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটুকুন কালেমা থেকে বাদ দিয়েছিলেন বাদশাহ আকবর। উনার নাম বলতে হতো, সমস্ত ভারতবর্ষের মানুষগুলি উনার নাম কলমার পরে পড়তো, আল্লাহর রাসূলের নাম ভুলে গিয়েছিল। তখন মুজাদ্দেদ আল ফেসানি তিনি বাদশাহ আকবরের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে যখন কারাবরণ করলেন, তখন বাদশাহ চিন্তা করলো যে উনাকে শাস্তি করতে হলে দাগি যত আসামি আছে ওই সেলের মধ্যে তিনাকে রাখতে হবে। ওই সেলের মধ্যে তিনাকে দেওয়া হলো। তিনি ওই সেলের মধ্যে ঢুকার পর তিনার চেহারা মুবারক দেখে দাগি দাগি যত আসামি আছে ওরা কিনা রহমত পালন করা শুরু করে দিয়েছে। ওরা আল্লাহকে ডাকা শুরু করে দিয়েছে, ইয়া আল্লাহু ইয়া রাহমানু ইয়া রাহিমু ইয়া রাহমাতাল লিল আলামিন বলে বলে সবাই ভালো হয়ে গিয়েছে, সবাই আল্লাহর ওলি হয়ে গিয়েছে। দিনে এলাহি যখন চেয়ে দেখলো যে এইটাই যখন আমার ব্যর্থ হয়ে গেল, আমার দাগি আসামি ভালো হয়ে গেল, তাহলে উনি যেই কামরার মধ্যে রাজকীয় বাঘগুলি বন্দী করে রাখা হয়েছে সেখানে তাকে নিক্ষেপ করে দাও, বাঘগুলি খেয়ে ফেলুক। ওই সেলের মধ্যে মুজাদ্দেদকে যখন ফেলে দেওয়া হলো, তিনি যখন নেমে গেলেন, বাঘগুলি তুতনা টেকিয়ে মুজাদ্দেদের কদমে কদমবুচি করেছিল। সেটাও যখন ব্যর্থ হলো, তখন দিনে এলাহির মালিক বলল যে আপনারা আমার মধ্যে বাহাস হওয়া প্রয়োজন, আমরা দুটি মাহফিল করব পাশাপাশি। যদি আমার মাহফিলে বেশি লোক আসে তাহলে আপনি আমার কথা শুনতে হবে, আর যদি আপনার মাহফিলে বেশি মানুষ থাকে তাহলে আপনি যেটা বলবেন সেটা আমি করব। শর্ত হলো এইটি, পাশাপাশি দুটি প্যান্ডেল। দিল্লির সম্রাট তিনি একেবারে টাকা দিয়ে এমনভাবে বুট কিনা শুরু করলেন যে সবাই আমার এখানে আসলে টাকা পাবা, খাবার পাবা, ওই খাজনা মওকুফ করে দেব। কারা কারা রাজি? যারা রাজি আছো আমার প্যান্ডেলের নিচে আসো। মুজাদ্দেদ আল ফেসানি ওই প্যান্ডেলের মধ্যে একাই বসে রইলেন, কোনো লোক নেই। বয়ান শুরু হয়েছে সম্রাটের প্যান্ডেলের নিচে, তিনি দাঁড়িয়ে তরিকতের নিয়মে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। নফল নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে হাতগুলি প্রসারিত করলেন। শুরুতেই বলে দিলেন, আল্লাহ আমি তোমার বন্ধু, তুমি আমাকে বন্ধু বলেছ, আমি মুজাদ্দেদ যদি সামান্য পরিমাণ বেজ্জত হয়ে যায় আর আপনার বন্ধুর যদি কালিমা বন্ধ হয়ে যায় তাহলে আপনি লজ্জা পাবেন, আমার কিছু হবে না। আমি এইটুকুন বলেই আপনার কুদরতি ফয়সালা আমি দাবি করলাম। এইটুকুন বলা শেষ, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের মতো এমন ভাবে দেয়ে আসলো, ওই সম্রাটের প্যান্ডেলটি তছনছ হয়ে এমন ভাবে মানুষগুলি উঠতে শুরু করলো যে একজন লোক আর জমিন স্পর্শ করতে পারলো না। কিন্তু পাশের প্যান্ডেল মুজাদ্দেদের, তিনার প্যান্ডেলের মধ্যে একটি বাতাসের তো দূরে থাক, দুলাকণাও প্রবেশ করেনি। সুবহানাল্লাহ বলবেন না? মানুষগুলি দৌড়ানো শুরু করলো বাঁচার তাগিদে। মানুষগুলি যখনই মুজাদ্দেদের প্যান্ডেলের ভিতরে একটি কদম রাখে সাথে সাথে সে বাতাস থেকে মুক্তি পায় যায়। দৌড়াতে 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 সমস্ত প্যান্ডেলের মানুষগুলি এই প্যান্ডেলে প্রবেশ করা শুরু করলো। পরবর্তী সময়ে সম্রাটের সমস্ত সৈন্যগুলি মুজাদ্দেদের প্যান্ডেলের ভিতরে গিয়ে আশ্রয় নিল, তার মন্ত্রী পরিষদ আশ্রয় নিল। শেষ পর্যন্ত সম্রাট যখন উড়ে যাচ্ছে তখন চিৎকার দিয়ে বলা শুরু করলো, মুজাদ্দেদ তুমি রক্ষা করো।
আমি দিনে হেলাই বন্ধ করে ফেলবো। ওই প্যান্ডেলের নিচে ঢুকে সম্রাট ঘোষণা দিল যে আজ থেকে দিনে এলাহি বন্ধ। মুজাদ্দেদ আল ফেসানি যেটা বলবেন, যেই মন্ত্র আমাদেরকে শিখাবেন সেটাই আমরা শিখবো। দিনে এলাহি বন্ধ হলো, আল্লাহ রাসূলের কালিমা জাগাত থাকলো, যার কারণে তিনি মুর্দা ইসলাম জিন্দা করেছেন, যার কারণে এই তরিকতের ইমাম এত শক্তিশালী। আল্লাহ ভালোবেসে তিনাকে ইসমে জাতের জিকির আল্লাহ 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 এই শব্দগুলি জিকির যারা করে এরা আল্লাহর জাতি নামের জিকির, আল্লাহ সিফতি নামগুলি বাদ দিয়ে আল্লাহর জাতি নামটি এই তরিকার মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এই আল্লাহ নামের জিকির যারা করে তাদেরকে জাকের বলা হয়। আল্লাহ শব্দ যিনারা বলবেন তিনারা জাকের। অতএব আমরা সেই তরিকতের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছি। আমার দয়াল বান্ধবের ক্ষমতা সম্পর্কে আমি বলা শুরু করেছিলাম। আমার বান্ধবের ক্ষমতা যদি আমি প্রথমেই বলেছি যে সমস্ত জীবনভর যদি আমি বলি একটি পশম সমান কারামতের কথা আমি বলা শেষ করতে পারবো না। ঠিক মুজাদ্দেদ যে কায়দায় দিনে এলাই বন্ধ করেছিলেন, ঠিক একই কায়দায় একই সুরতে তরিকতের সর্বশ্রেষ্ঠ শতাব্দীর মুজাদ্দেদ আখেরি মুর্শিদ আখেরি বান্ধব, যার পরে কোনো অলি আসবে না, তিনি হলেন বিশ্ব অলি আল্লামা খাজা ওয়াস আসফি ফরিদপুরি। তিনি একই সিস্টেমে মুসলমান ছিল, মুসলমানিত্ব ছিল না, বাবু রাজেন্দ্রকে আল্লাহ 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 জিকির দিয়ে জমিন থেকে তাড়িয়ে কোথায় গিয়েছে বাবু, তার সম্রাজ্য ফেলে দিয়ে আজও কেউ বলতে পারে না। ওই মুজাদ্দেদ আর বিশ্ব অলি একই সুতায় গাঁথা। ওই যিনি আল্লাহর বন্ধু মুজাদ্দেদ, যিনার কাছে ক্ষমতা, তিনি চেয়ে নিয়ে এসেছিলেন যে আমার তরিকার মধ্যে আল্লাহ বলেছিলেন তোমার তরিকা একটি তরিকা দিলাম, এই তরিকা আমি কারবালার জমিন থেকে উঠিয়ে নিয়ে গিয়েছিলাম, আজকে উপযুক্ত পেয়ে তোমার কাছে দিলাম, এই তরিকার মধ্যে যারা অন্তর্ভুক্ত হবে তারা বিনা হিসাবে জান্নাতি, যাদেরকে বেহেশতের মাটি দিয়ে তৈরি করা হবে তারা এই তরিকার মধ্যে অন্তর্ভুক্ত হবে। দুটি শর্ত, মুজাদ্দেদের সাথে দুটি শর্ত, আর আমার দয়াল বান্ধবের সাথে তিনটি শর্ত। শেষের শর্তটি হলো, দুটি শর্ত বলবৎ, লাস্টের একটি শর্তের নাম হলো আমার পীর কেবলা জান বলেছেন আমার কোন মুরিদ সন্তান যদি নফসের কুকাইশের কারণে তার কালটি মৃত হয়ে যায় তাহলে কবরে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রেখে দিলে ওই ফেরেশতা আসার আগে আমি মদিনা ওয়ালাকে নিয়ে ওই কবরের মধ্যে হাজির হয়ে যাব। ওই কবরে এসে আমার মুরিদ সন্তানকে আল্লাহ রাসূলকে চিনিয়ে দেব। আল্লাহ রাসূলকে যদি আমরা চিনতে পারি আমাদের আর কোনো কিছু প্রয়োজন আছে? আর তো কোনো কিছুর দরকার নেই। আমরা আল্লাহ রাসূলকে দেখা এবং পাওয়াটা একে তার জন্যই পীরের উসিলা নিয়েছি। পীর মকসুদ নয়, আল্লাহ রাসূল এবং আল্লাহকে দেখা এবং পাওয়াটা মকসুদ। দেখতে হলে পেতে হলে কামিল একজন মুকাম্মিল আল্লাহর বন্ধু লাগবে। সেই শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দেদ বিশ্ব অলি আল্লামা খাজা ওয়াস আসফি ফরিদপুরি ওই ৮৮ জমিনে ১৩৫৪ বাংলায় এসেছিলেন ৮ টাকা দিয়ে, ওই দরবার শুরু করেছিলেন। তখন থেকে আমাদেরকে বাবা বলেছিলেন, আজও আমাদেরকে বাবা বলেন। তার মুরিদ সন্তানরা যখন কষ্টে পড়ে চোখের পানিগুলি যখন একা ছেড়ে দেয়, পীর কেবলা জান তখন আর স্থির থাকতে পারেন না। পীর কেবলা জান বলেন তোরা কাঁদিস না, তোদের কান্না আমার সহ্য হয় না। যার কারণে আপনারা এই অনুষ্ঠানই আমরা যারা করব আমরা কিন্তু ভাগ্যবান, আমরা কিন্তু ভাগ্যবান। আমরা প্রথম দিনই এমন একটি রজনী পাবো, এমন একটি দিন পাবো, সেটি হলো গিয়ে তকদিরের বুড়াই আল্লাহ দূর করে পুরা বৎসরের একটি বাজেট আল্লাহ দিবেন। এই শবে বরাত আমরা বিশ্ব জাকের মঞ্জিলে যিনারা করতে চান আপন পীরের কদমে, আপনারা কিন্তু আগে যেতে হবে, বৃহস্পতিবারে রাত্রে গাড়ি ছেড়ে চলে যেতে হবে। যদি বৃহস্পতিবারে গাড়ি ছাড়েন শুক্রবার দিনগত রাত হলো শবে